আমি ঢাকাতেও বইমেলায় গেছি। আসলে এখানে যে ফিল্মসটা আমার আসছে, এরকমের ফিল্মস কোথাও আসেনি। আর এর আগেও অনেকবার গেছি, খুলনাতে গেছি, ঢাকাতে গেছি বইমেলায়, কিন্তু এখানে এসে আমার অনেক বেশি ভালো লাগতেছে। ওকে, প্রিয় দর্শক, আমরা আজকে উপস্থিত হয়েছি রাজাপুর বইমেলাতে। এখানে আপনারা দেখছেন আশেপাশে অনেকগুলো স্টল, শত শত বইপ্রেমী মানুষজন এখানে উপস্থিত হয়েছেন। এই পাশে যদি আপনারা একটু খেয়াল করেন, তো আমাদের সাথে আছে কয়েকজন বইপ্রেমী মানুষ, তাদের সঙ্গে আমরা যদি কথা বলি। আচ্ছা আন্টি, আপনি এই বইমেলাতে কখন এসেছেন এবং আপনার অনুভূতি কেমন এখানে আসতে পেরে? আসলে অ্যাকচুয়ালি আমার এতটা অনুভূতি লাগছে, মানে বলার বাইরে। ঠিক আছে, আমি অবশ্য অনেক জায়গায় অনেক বই মেলায় গেছি, বাট আমার এতটা ভালো লাগছে, মানে বলার বাইরে। হ্যাঁ, খুব ভালো লাগছে। আচ্ছা আন্টি, আপনি কি এখানে এসে আপনি কোনো বই কিনেছেন কিনা এই ব্যাপারে যদি জানতে চাই, তাহলে আপনার অভিজ্ঞতা সম্পর্কে আমাদের যদি দর্শকদের কিছু বলতেন। হ্যাঁ, আমি এখানে এসে 2-3টা বই কিনেছি। ঠিক আছে, যেমন ইসলামিক বইগুলো আর কি, বারোচান্দের ফজিলাত, মকসুদুল মুহসিনিন। হ্যাঁ, তারপরে আপনার ওই যে কয়েকটা গজলের বই, তারপরে মেয়েদের বই। আমি বইগুলো আসলে কিনেছি, আমার খুবই ভালো লাগছে। আমি ঢাকাতেও বই মেলায় গেছি। আসলে এখানে যে ফিল্মসটা আমার আসছে, এরকমের ফিল্মস কোথাও আসেনি। দর্শক, যেটা আন্টি বলছে তার এখানে এসে অনুভূতিটা অসাধারণ। আন্টির সঙ্গে তার দুইটা মেয়েও এসেছে, আমরা যদি তাদের কাছে চলে যাই। আচ্ছা, তোমাদের এই মেলাতে এসে তোমাদের অভিজ্ঞতাটা কেমন? হ্যাঁ, আসলে বইমেলাতে এসে আমার খুব ভালো লাগতেছে। আর এর আগেও অনেকবার গেছি, খুলনাতে গেছি, ঢাকাতে গেছি বইমেলায়, কিন্তু এখানে এসে আমার অনেক বেশি ভালো লাগতেছে। আর তারপর হচ্ছে এখানে এসে অনেকগুলা বই কিনছি। তার ভিতর থেকে পদ্মজা যে বইটা আছে ওইটা আমার খুবই ভালো লাগে। তো আমার এখানে এসে খুবই ভালো। আচ্ছা, আমাদের ছোট বোন যেটা বলছিল তার এখানে এসে অনেক ভালো লাগছে এবং অনেকগুলো বইও সে কিনেছে। আচ্ছা, তুমি তো বাংলাদেশের বিভিন্ন মেলাতে ঘুরেছো, অন্যান্য জায়গায় যে বইয়ের দাম সেই তুলনায় এখানে আমাদের যে স্টল গুলা হয়েছে, এখানে বই কি কম দামে দিচ্ছে কিনা এই ব্যাপারে যদি তোমাকে জিজ্ঞেস করা হয়। হ্যাঁ হ্যাঁ, এখানে কম দামে দিচ্ছে সেই তুলনায়। আর এখানকার বইগুলো অনেক সুন্দর। আর যেসব বই আমরা চাইতেছি মোটামুটি সবই এখানে আছে, সব বইগুলাই আছে। আচ্ছা, আমরা যদি আন্টির কাছে আবারও চলে আসি। আন্টি, আপনি কি যে ধরনের বই এখানে চাচ্ছেন সব ধরনের বই কি আমাদের এখানে অ্যাভেলেবল কিনা? হ্যাঁ, আমি সব ধরনের বই পাইছি। বা ঢাকাতেও আমি বই মেলায় গেছি, সেখান থেকে এখানে আমি রাজাপুর বই মেলা 2025-এর। ঠিক আছে, আমি গত বছরও যতটা ভালো দেখছি, আবার এবছরেও অনেক বই, এমন কোনো বই নেই যে বই মেলায় না আছে রাজাপুর, ঈশ্বরদী, নাটোর। আচ্ছা, আন্টির কাছে যদি আমি সর্বশেষ একটা প্রশ্ন রাখি, যে এখানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা একটা নিরাপত্তা ইস্যু বর্তমানে বাংলাদেশে চলছে, সো এখানে কি আপনি অনিরাপদ বোধ করছেন কিনা, বা আমাদের যে এই কমিটি আছে যারা বইমেলা আয়োজন করেছে তাদের ব্যবস্থাপনা কেমন, এটা আপনি সন্তুষ্ট কিনা, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি অনেক সন্তুষ্ট। আর আসলে অ্যাকচুয়ালি খুব, মানে কোনো রিস্ক নেই এখানে। ঠিক আছে, খুব সুন্দর। তাহলে অন্যদের আপনি কি বলবেন? এখন আজকে এই সমাপনী রজনী স্টল গুলো অনেক অফার দিয়েছে, আপনি আমাদের দর্শকদের কি বলবেন, তারা কি এখানে নিরাপত্তা আসতে পারে কিনা এই ব্যাপারে যদি কিছু বলতেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তারা নিরাপদে এখানে আসতে পারবে, কোনো প্রবলেম নেই। দর্শক, যেটা বলছিল আন্টি, যে আপনারা আশেপাশে যারা আছেন তারা দ্রুত এখানে চলে আসতে পারেন এবং এই মেলার যে ফিল সেটা আপনারা অনুভব করতে পারেন। এবং স্টল গুলা কিন্তু রিজনেবল প্রাইসে আসলে বইগুলা এখন সেল করছে, তো আপনারা দ্রুত চলে আসেন। আমরা এখন আপনাদের অন্যান্য স্টল গুলা, অর্থাৎ বুক স্টল গুলা দেখাবো এবং কি কি ধরনের বই এখানে পাওয়া যাচ্ছে আপনাদের আমরা দেখাবো। চলুন যাই দেখি ভিতরে কি। বই মেলার প্রাণকেন্দ্রে দর্শনার্থীদের চোখ প্রথমেই পড়ে আভাস্ট বুক স্টলে, যা এবছর বেস্ট সেলার হিসাবে নির্বাচিত হয়েছে এবং প্রথম পুরস্কার জিতে নিয়েছে। স্টলটি নান্দনিকভাবে সাজানো হয়েছে, যেখানে বইপ্রেমীরা মুহূর্তেই আকৃষ্ট হন। এর পাশের প্রতিটি স্টলও সমানভাবে মনোমুগ্ধকরভাবে সজ্জিত, যা আমাদের স্ক্রিনে অসাধারণভাবে ফুটে উঠেছে। চারপাশে তাকালেই বোঝা যায় বই প্রেম বাঙালির রক্তে।